আমাদের বিজনেস ভিসা করে এম্বাসি ফিস খুব সহজ হিসাব। 70 থেকে 75,000 টাকা খরচ করে বিজনেস ভিসা করবেন। এই বিজনেস ভিসা দিয়ে যেহেতু সব জায়গায় ওপেন আসা যাওয়া, এই বিজনেস ভিসা দিয়ে আপনি আসা যাওয়া করবেন। বিজনেস ভিসা দিয়ে বিভিন্ন জায়গায় যাবেন, ঘোরাঘুরি করবেন, করে দিল্লিতে এম্বাসি ফেস করবেন, খুব অনায়াসে সহজে ঢাকায় চলে আসবেন। বিজনেস ভিসা দিয়ে এম্বাসি ফেস করা খুব সহজ একটা কাজ, খুব সহজ। কারণ ডাবল এন্ট্রি ভিসা যদি আপনি কন্টাক্টে করতে যান, বিশেষ করে পর্তুগাল এম্বাসির তো কাগজপত্র থাকে না, তাহলে আপনার খরচ হবে অন্তত 1.5 লক্ষ টাকা। ওইটা দিয়ে না করে তার অর্ধেক টাকা দিয়ে 70-75, কেউ 60,000 টাকায় করছে, কেউ 65,000, কেউ 50,000 করছে। আপনি অর্ধেক টাকা দিয়ে বিজনেস ভিসা করে এই ভিসা দিয়ে আপনি এম্বাসি ফেস করেন খুব সহজেই। বুঝলেন? খেয়াল করেন বিষয়টা। আর যারা মেডিকেল ভিসা করছে তাদেরকেও বেশিরভাগ ক্ষেত্রে এন্ট্রি রিফিউজ মেরে দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করবেন বিষয়টা। এন্ট্রি রিফিউজ মেরে দেওয়াতে কি হচ্ছে, এই যে এন্ট্রি রিফিউজ মেরে দিচ্ছে তারা কিন্তু পরবর্তীতে আর ওখানে গিয়ে কাজ করতে পারবে না। একটা বিষয় খেয়াল রাখবেন, পরবর্তীতে তারা আর গিয়ে কাজ করতে পারবে, মানে এম্বাসি ফেসের জন্য যে কাগজগুলো দরকার সেগুলো কিন্তু করতে পারবে না। এগুলো না করতে পারার অর্থ হচ্ছে ওনার কিন্তু এত টাকা দিয়ে যে মানে ইউরোপের বিভিন্ন জায়গায় তারা গিয়েছে এই কাজ করার জন্য, মানে টাকা জমা দিয়েছে, এগুলো তখন তারা কি করবে? একটা বিষয় খেয়াল করবেন, তাদের পুরো টাকাটাই কিন্তু লস হচ্ছে। এখন ভিডিওটা একটু বড় হবে, এখন আসল কথায় আসি। আপনি বা আপনারা যারা এই মানে বিজনেস ভিসা থেকে এম্বাসি ফেস করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কি হবে? আমরা যারা প্রকৃত বিজনেস করি, যারা, আমাদের জন্য কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। খেয়াল করেন বিষয়টা, আমরা কিন্তু প্রবলেমে পড়ে যাচ্ছি। কিভাবে প্রবলেমে পড়ছি? এখন আগেই যেমন এই বিজনেস ভিসা করে মানুষের এই বলে বিজনেস ভিসা করে ব্যবসায়িক মাল আনবো না তো কি আনবো, আমাকে কিন্তু এভাবে বলতো। বিজনেস ভিসা করে তারা লাগেজ ভরে ভরে মাল নিয়ে আসছে, বলে যে ভাই আমরা বিজনেস ভিসা করেছি লাগেজ দিয়ে মাল আনার জন্য। আসলে এই বিজনেস ভিসা করে লাগেজ দিয়ে মাল আনার জন্য না, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু ডিফারেন্ট। বিজনেস ভিসা করে লাগেজ দিয়ে মাল আনার জন্য কিন্তু বিজনেস ভিসা তারা দিচ্ছে না। বিজনেস ভিসা তারাই পাচ্ছে যারা ভারতের সাথে ব্যাংক টু ব্যাংক লেনদেন করে, এলসির মাধ্যমে লেনদেন করে। তারা কিন্তু এই মুহূর্তে বিজনেস ভিসা করে, মানে এই মুহূর্তে না, আগেও বিজনেস ভিসা করে যাতায়াত করেছে। কিন্তু ওই মানুষগুলো বলে যে, মানে যুক্তি দাঁড় করে যে বিজনেস ভিসা কেন, আপনাদের হাতে মাল আনার জন্য বিজনেস ভিসা না। কিন্তু আমাদের কতিপয় মানে হাই কমিশনের কতিপয় সদস্য আছে, আমাদের এখানে কিছু এজেন্সি আছে, তারা এই চুক্তির মাধ্যমে বিজনেস ভিসা করিয়ে দিচ্ছে ওই মানুষগুলাকে 70-75,000 টাকা দিয়ে। এখন মানে কতটুকু ক্লেভার হতে পারে এরা, এতদিন মানে লাগেজ মাল টানা নেওয়া করার জন্য, আনা নেওয়া করার জন্য বিজনেস ভিসা করে দিত, কারণ সপ্তাহে 3বার 4বার গেলে প্রবলেম হতো না তাদেরকে। কিন্তু ট্রেনে অনেক, আমার সময় একবার ঝগড়া হয়েছিল কলকাতা রেল স্টেশনে চিতপুরে, যে আমাকে ওই হিসাবে দিল। আমি পরে দেখালাম যে আমার ভিসা দেখেন কতদিন থেকে শুরু, আমার এলসি দেখেন কতগুলো এলসি করা, ওই সময় আমার ব্যবসা রানিং। তখন তারা বুঝলো যে না ঠিক আছে, আমি মানে আমি প্রকৃত ব্যবসায়ী। তার মানে বর্ডারে আসলেও তাদেরকে আটকাইতো। আমরা যারা প্রকৃত ব্যবসায়ী আমাদেরকে ওই সন্দেহ করতো, আগে করতো। আর এখন যাদের এন্ট্রি রিভিউজ মারছে দেখবেন, খেয়াল করবেন, তাদের মানে প্রকৃত কাগজ দেখাইতে পারে না। কাজেই অনুরোধ করবো, আপনারা যারা এই মুহূর্তে বিজনেস ভিসা নিয়ে ভারত যাচ্ছেন, আপনারা আপনাদের কাগজপত্রগুলো সাথে রাখবেন। আপনার এলসির কপি সাথে রাখবেন, আপনার এই কি বলে ট্রেড লাইসেন্স সাথে রাখবেন, আইআরসির সাথে রাখবেন। এগুলো কাগজপত্র, বা যার সাথে ব্যবসা আপনার লেনদেন আছে তারও পারলে কিছু কাগজপত্র রেখে দিবেন। পারলে হোয়াটসঅ্যাপে আপনাদের তথ্যগুলো তো থাকবে, যোগাযোগ হয়, এগুলো দেখাবেন। তাহলে ইমিগ্রেশন অফিসাররা কিন্তু বুঝবে যে আপনি প্রকৃত ব্যবসায়ী। তা নাহলে এন্ট্রি ফিস মেরে দেবে। আর যে মানুষগুলো বিজনেস ভিসা করে এখন দিল্লিতে এম্বাসি ফেস করতে যাচ্ছে, তাদের প্রত্যেককেই যদি এই কাজটা করে দেয় যে আপনার এন্ট্রি ফিস মেরে দিচ্ছে বিজনেস ভিসা নিয়ে এম্বাসি ফেস করার কারণে, এটা আমি খুব খুশি হব। আমরা যারা বিজনেস ভিসা হোল্ড করি, আমরা প্রকৃত বিজনেস ভিসাদারি। দেখুন, আমার এলসি নাই, আমি কিন্তু এখনো আবেদন করার সাহস পাচ্ছি না ভিসা হবে কিনা। কারণ একটাই, অনেকদিন যাবত এলসি দিচ্ছি না। তাহলে ওই মানুষগুলো অনায়াসে যাচ্ছে আসছে, আমরা যারা প্রকৃত ব্যবসায়ী আমরা পারছি না, কি করব বলেন? এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দেন। আমি আবারও বলছি, আপনাদের প্রকৃত পেপারস না থাকলে বিজনেস ভিসা করে গিয়ে যদি এম্বাসি ফেস করতে যান তাহলে কিন্তু বিপদে পড়বেন। আর যদি মাল টানাটানি করেন সেটা ডিফারেন্ট ইস্যু। কারণ ইন্ডিয়ার অনেক লোকজন বিজনেস ভিসা করে প্রতিদিন আসছে, মাল এই পাশে দিয়ে আবার বিকালে চলে যাচ্ছে। এদের মাঝে অনেকেই আছে যে এই আমাদের ট্রাভেল ট্যাক্স, ফেক ট্রাভেল ট্যাক্স করে 200-250-300 টাকা দিয়ে এটা বর্ডারে দেখিয়ে তারা চলে যাচ্ছে। এমনও হচ্ছে বর্ডারে ভালোভাবে চেক করা হয় না, অনলাইন ট্রাভেল ট্যাক্স যেগুলো থাকে। তার মানে সব দিক দিয়েই
ইন্ডিয়ান লোকও এটার সাথে জড়িত, বাংলাদেশিরাও জড়িত। এই ইলিগাল কাজগুলো কন্টিনিউ হচ্ছে। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা।